ধুলোগড়ে শাড়ি পরিহিত এক ব্যক্তির রহস্য মৃত্যুর ঘটনায় বড়সড় সাফল্য পেল হাওড়া সিটি পুলিশ। ঘটনার 24 ঘন্টার মধ্যেই খুনের কিনারা করে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পুরনো শত্রুতা অথবা টাকার লেনদেন সংক্রান্ত বিবাদের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে সাঁকরাইলের ধুলোগড় ট্রাক টার্মিনালের কাছে জাতীয় সড়কের ধারে ঝোপের মধ্যে শাড়ি পরিহিত এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে সাঁকরাইল থানার পুলিশ। মৃতের পরিচয় জানা যায় গোপাল সরকার, বয়স 37। তার বাড়ি ধুলোগড় এলাকায়। ঘটনার তদন্তে নেমে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। এলাকায় একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা গুরুত্বপূর্ণ সূত্র পান। সেই সূত্র ধরেই গ্রেফতার করা হয় অভিযুক্ত হ্যাপি কুমার সিংকে। ধৃত ব্যক্তি বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। হাওড়া সিটি পুলিশের ডিসি গণেশ বিশ্বাস জানান, সিসিটিভি ফুটেজ ও পুলিশের নিজস্ব সূত্রের ভিত্তিতে অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তদন্তে জানা গিয়েছে গোপাল সরকারকে গলায় গামছার ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়। ধৃত ব্যক্তি জেরায় নিজের অপরাধের কথা স্বীকার করছেন বলেও দাবি পুলিশের। গতকাল সকালে ধুলাগড়ের যে NH-16 পাশে একটা যে সেঞ্চুরি থ্রেড কোম্পানি আছে, ওর ঠিক গেটের কাছাকাছি একটা জায়গাতে মৃতদেহ উদ্ধার হয় সকালে। সেই মৃতদেহ উদ্ধারের পরে আমরা ওটাকে খুব দ্রুততার সঙ্গে পোস্টমর্টেম করতে পাঠাই মৃত্যুর সঠিক কারণ জানার জন্য। যখন আমরা ওই মৃতদেহ উদ্ধার করি তখন মৃতদেহ দেখে আমাদের প্রাথমিকভাবে সন্দেহ হয়েছিল যে এটা কেউ হয়তো কোনোভাবে তাকে শ্বাসরোধ করে মেরেছে, কিন্তু মৃত্যুর সঠিক কারণ আমরা নির্ণয়ের জন্য এটাকে পোস্টমর্টেম করতে পাঠাই। যা আমি বললাম, অত্যন্ত তৎপরতার সঙ্গে আমার যে টিমের সদস্যরা ছিল, আইসি সাঁকরাইলের নেতৃত্বেই টিমটি পুরো তৎপরতার সঙ্গে একজন আসামিকে রাতের মধ্যেই গ্রেপ্তার করে। তারপরে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে সে স্বীকার করে নেয় কী কারণে সে এই মার্ডারটি করেছে এবং কিভাবে সে মার্ডার করেছিল। আমরা তো বিহারের সারেঞ্জার বাসিন্দা, বক্সার জেলা আছে, এখানে হ্যাপি কুমার সিং, 30 বছর বয়স। সে এখানে কি কাজ করত এবং কিভাবে সে মার্ডার করলো সেগুলোর ডিটেলটি আমরা পরবর্তীকালে আপনাদেরকে তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে জানিয়ে দেব। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তি যৌন ব্যবসার সঙ্গে যুক্ত থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। অভিযুক্তের সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল। টাকার লেনদেন বা পুরনো কোনো বিবাদের জেরেই এই খুন হয়ে থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। যদিও ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ধৃতকে বুধবার হাওড়া আদালতে তোলা হবে। তাকে পুলিশি হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।